গুড মর্নিং ফ্রেন্ডস, পাপড়ি সুদীপ ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আশা করি সকলেই আপনারা সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা খুবই ভালো, শনিবার। আর আজকে সকাল সকাল চান করে দেখুন শাড়ি পরে নিয়েছি, আর এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি মায়ের জন্য বাড়িতে যে মা বিপত্তারিণী আছে, আর রথ হয়েছে, রথের জগন্নাথ দেবকে, গোপালকে, সবাইকে একটু ভোগ রান্না করে দিই। এটা প্রতি বছরই করি আমি, আর এই বছরও চেষ্টা করি প্রতি বছরই করার। তো 3-4 বছর ধরে করছি, ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত করে আসছি। ওই যে তার জন্য সবজি টবজি সব কেটে নেব এখন। চলুন তারই প্রিপারেশান করি। এই দেখুন, বাঁধাকপি আছে এখানে, 5 রকম ভাজা করব। তার সবজি আছে কুমড়ো, বরবটি, আর মনে হয় আলু ভাজা, আর কাঁকরোল ভাজা, আর কাঁচকলা ভাজা, এই সমস্ত দেব। দিয়ে আর বাঁধাকপির তরকারি করব, আর খিচুড়ি করব, আর একটু পায়েস দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতটুকু কী করতে পারি, আপনারাও থাকুন সাথে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি। ভাজা করব যেগুলো পটল, বরবটি, কাঁচকলা, বেগুন, কুমড়ো, আলু, সব কিছু কেটে ভালো করে ধুয়ে ওতে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি। আর এখানে একদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা যে কেটেছি, ওটাকে ফোটাতে বসিয়ে দিচ্ছি। জলটা ফেলে দেবো, ওটা গরম করে ফুটিয়ে নিচ্ছি। আর আরেক গ্যাসে বসেছে পায়েস, মানে যেটা পরমান্ন আর কি, ছাড়া তো ভোগ অসম্পূর্ণ। তো পায়েসটা মোটামুটি হয়েছে কিনা সেটাই দেখছি। একটুখানি চাল নিয়ে নিলাম, যে হাত দিয়ে ওটাকে একটা চাল আর কি হাত দিয়ে টিপে দেখে নিলাম যে ওটা হয়েছে কিনা সেদ্ধ। তবে আমার মনে হচ্ছে হয়নি, আরেকটু হবে, সেই জন্য আরেকটু। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা পুরোপুরি হয়ে গেছে। গুড়ের পায়েস করেছি, রঙটাও খুব সুন্দর এসেছে। ঠাকুরের উদ্দেশ্যে যখন কিছু করা হয় না, সেটা যদি ভালো হয় মনটা খুবই শান্তি লাগে। আর পাশে দেখুন গরম হয়ে গেছে তেল, এতে একটা একটা করে ভাজাগুলো করে নেব। অনেকগুলোই ভাজা আছে, 7 রকমের ভাজা, একটা একটা করে করে নেব। বেগুন ছেড়েছি, তবে বেগুন যখন ছাড়ছিলাম খুব ভয় করছিল, এত বড় কড়াইটা, আর মনে হচ্ছিল উল্টে যাবে। পরে ভাবছি ভবিষ্যতে একটা ছোট থেকে কড়াই কিনে নেব। বড় কড়াইটা সবসময় করা না খুব অসুবিধা হয়ে যায়। আর এই বেগুন দেওয়ার পর না কিছুটা জায়গা ছিল, তাই পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম, যত তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ভাজা তো অনেকটাই আছে, তাই আস্তে আস্তে করে সব কটা ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে ভাজতে দেখলাম বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই পটলগুলো হয়নি, কিছুটা একটু হবে। তো বেগুনগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, এবারে সব মোটামুটি দেওয়া হয়ে গেছে। তারপরে একটু ভেজে নিয়ে ভালো করে জল দিয়ে, এই রান্না সব কমপ্লিট হয়ে গেল। মায়ের ভোগ এবার বেড়ে দিচ্ছি, আর সময়ের মধ্যেই মোটামুটি সব কমপ্লিট করতে পেরেছি। আর এবারে গোপালের জন্য, মা বিপত্তারিণীর জন্য, আর জগন্নাথ দেব, বালভদ্র, সুভদ্রার জন্য বেড়ে একবারে নিবেদন। আর এই যে মহসিন কলেজ, হুগলির অনেক পুরনো, 1836-এর প্রতিষ্ঠা, এবং বঙ্কিমচন্দ্র এর থেকে এই প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়েছিলেন। আর বহু পুরাতন একটা বনেদি কলেজ। আর এই হচ্ছে আমাদের ইচ্ছাময়ী মায়ের মন্দির, খুব সুন্দর। তো তখন আমরা যখন গেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো, তাই আর ভেতরে ঢুকলাম না। অন্য আরেকদিন আপনাদের অবশ্যই দেখাবো মাকে। এখন বাইরের থেকে একটুখানি প্রণাম করে চলে এলাম। আর মেয়ে আজকে আবার আমাদের সাথে বেরোয়নি, কারণ মেয়ের হচ্ছে আর্ট ছিল, ও আর্ট শিখছিল আর কি, মানে আর্ট শিখতে গেছে। তো আমরাই দুজনে বেরিয়েছিলাম। আর এই মায়ের দর্শন করে এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে ফিরছি।
যাই হোক, সব কিছু ভালোভাবেই আজকে মিটে গেল। তবে কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাই। আমরা ব্লগ স্টার্ট করেছি, একদমই নতুন আমরা, ঠিক আছে, কিন্তু আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে। একদম নতুন হলে সেটা বুঝতেই পারছেন। তবে ভালো হোক মন্দ হোক, কিছু একটা মন্তব্য করবেন, ঠিক আছে? মন্তব্য করলে বুঝতে পারি, যদি ভালো হয় তাহলে আরও ভালো করার চেষ্টা করব, আর যদি খারাপ হয় তাহলে নিজেকে আরও শোধরাবার চেষ্টা করব। কিছু কমেন্ট করবেন, যেটাই হোক, তাহলে আমাদের কাজের উদ্দীপনা বা ভালো লাগাটা আরও ভালোবাসা, ভালো লাগা, আপনারা যে আমাদের পাশে আছেন, সাপোর্ট করছেন, আপনারা আমাদের ভালোবাসছেন, খুব ভালো লাগবে। বুঝতেই পারেন প্রত্যেকটা কাজেরই একটা কি বলে ওটাকে, এন্থু দরকার। সেই রকমই আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে, না আজকে আমি শেষ করব না, আজকে একজনের অনেক রিকোয়েস্ট, তার মুখ থেকেই শুনে নিন। চলে এসেছি, ডিনার হয়ে গেল,